নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আর এই আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। চলো বন্ধুরা, কি কাজ করি আজকে দেখাই সেটা। হ্যাঁ, আমি তো বলেছি আমি বাড়ির আনাচে কানাচে যেখানে একটু জায়গা পাই আমি কিছু না কিছু গাছ বসিয়ে দিই। আর আজকেও তেমন আমি কয়েকটা এই যে কুমড়ো দানা নিয়ে এসেছি, এই কুমড়ো দানাগুলো বসিয়ে দেব। আর আমি সব জায়গাতেই কিছু না কিছু গাছ বসিয়ে দিই। আর সংসারে এতে তো চাহিদাও পূরণ হয়, ওই জন্যে আনাচে কানাচে যেখানে একটু জায়গা পাই সেখানেই গাছ বসিয়ে দিই। এইখানটা দেখিয়ে দিই, এখানে তেমন কোনো জায়গা নেই, এই দেওয়ালের গায়ে একটু জায়গা পেয়েছি, এখানে বেগুন গাছ বসিয়েছি, ওখানেও একটা বেগুন গাছ বসিয়েছি, কিন্তু এর ফাঁকে একটা সাদা লঙ্কার গাছ বসানো আছে। কিন্তু এইখানটা আমি আরেকটু কয়েকটা এই যে কুমড়ো দানা নিয়ে এসেছি, কুমড়ো দানাগুলো বসিয়ে দেব। বসিয়ে দিই, তারপরে জল দেব। আর তো ঘরোয়া সার আছেই, ওগুলো দিলে গাছ আমার বড় হয়ে যাবে। আর বড় হওয়া মানেই তো একদিন না একদিন ঠিক ফল দেবেই। আর তোমাদেরকে দেখিয়ে দিই ফলগুলো কেমন হয়েছে। ফল বলতে তো মানে আমার কাছে তো একটা সংসারী মানুষের এই একটু কিছু সবজি, এই যেমন এখানে কয়েকটা বেগুন হয়েছে, এই সমস্ত। আর এইতেই তো সংসারের অনেকটা চাহিদা পূরণ হয়, তাই না? এই যেমন পেঁপে গাছে পেঁপে হয়েছে, সময় বিশেষে না এইগুলো অনেক কাজে লাগে। এই যেমন সজনা গাছটা বসিয়ে রেখেছি, সজনা ফুলে ভর্তি হয়ে গেছে। তেমনই আমি টুকিটাকি যখনই কিছু জায়গা পাই অমনি একটু গাছ বসিয়ে দিই। আর গাছ বসালেই একদিন না একদিন ঠিক ফল দেবেই, তাই না? অনেক বেগুন হয়েছে, বেগুন গাছটা যেমন আমাকে তো বেগুন কিনতেই হয় না। দেখো, বেগুন গাছে বেগুন হয়েছে, লেবু হয়েছে। আজকে বেগুনগুলোও সব তুলে নেব, আর একটু ভাবছি এখানটায় কুমড়ো দানাগুলো বসিয়ে দেব। এই যে এইখানটায় বসিয়ে দেব। বাজার থেকে একটা কুমড়ো কিনেছিলাম, জানো তো বন্ধুরা, কুমড়োটা পাকা ছিল। তা ভাবলাম দানাগুলো ফেলে দেবো, তাহলে দানাগুলো বসিয়ে দিই। দানাগুলো এখানে সব একটা একটা করে বসিয়ে দিই। তারপরে তো রান্নাঘরের কিচেন কম্পোস্ট আছেই, ফ্যান জল, চাল ধোয়া জল, এই সমস্ত এখানে দিয়ে দেব। এবারে যে কত অতগুলো গাছ হলো তো হলো, আর যতগুলো মরে গেল তো কী আর করা যাবে, সবই এক জায়গাতেই বসিয়ে দিলাম। দেখো, মাটি করে, জায়গার তো খুব অভাব, আর আমি এইভাবেই আনাচে কানাচেই গাছ বসিয়ে দিই। তোমাদেরকে তো দেখিয়েছি, দেখো। এবারে মাটিগুলো চাপা দিয়ে দিই, এরম দিয়ে জল দিয়ে দেবো, আর এই গাছ উঠে যাবে। ফলের থেকে তো শাকটাও খাওয়া যাবে। আর এখন তো শাক সবজি সব কিছুরই দাম বেশি বাজারে, তাই না? এখন সব সবজির, আগে শীতের সিজনে তবু একটু সবজির দাম কম হতো, কিন্তু এবছর দেখছি সবজির একদম দাম কমেই না। এইভাবেই সংসারের না কিছু না কিছু চাহিদা পূরণ হয়ে যায়। তোমাদেরকে বলেছি আমার আগের ভিডিওগুলো দেখবে, মানে কি করা যাবে, মধ্যবিত্ত সংসারে এইভাবেই চালাতে হয়। এই, তাহলে কুমড়ো দানাগুলো সব বসিয়ে দিলাম, এবারে এইতে একটু জল দিয়ে দেবো। এই যে, জল দিয়ে দিলাম একটু সমস্ত গাছে। এইভাবেই গাছপালা করি। বেগুন গাছটাতেও একটু জল দিয়ে দিই। জল দিলে এবারে গাছ বেরিয়ে যাবে। চলো আরও দেখাই তোমাদের কিভাবে আমি আরও গাছ করেছি। আমার ভিডিওগুলো দেখবে বন্ধুরা, আমি খুব সহজেই গাছপালা করি, আর গাছপালায় ভালো হয়ও। এই দেখো, এখানে লাউ গাছটাও এইরকম দেওয়ালের গায়ে বসিয়ে দিয়েছিলাম কয়েকটা দানা, তাতেই কত সুন্দর হয়ে গেছে গাছটা, তাই না? দেখো, এরকম লাউ গাছ বসিয়েছি। এই যেমন কাঁচা লঙ্কা, সময় বিশেষে লঙ্কা পাওয়া যায় না, কাঁচা লঙ্কা গাছটাও বসিয়েছি, এরকম কাঁচা লঙ্কা হয়েছে। এইভাবেই বসাই গাছপালা। পেঁপে গাছ থেকে পেঁপে, দেখো এভাবে লাউ গাছটা উঠে যাচ্ছে, এবারে উঠে যাবে। উঠে গেলেই একটু কিছুই করতে হয় না, একটু বাসি ফ্যান দিলেই না এ দারুণ হয় গাছটা। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি? এইভাবেই আমি করি, আরও দেখাই। আর রাস্তার ধারে ঘর তো, ওই জন্য চারিদিকে ধুলোয় ভর্তি হয়ে যায়। দেখো, এটা রাস্তার ধার যেহেতু,
এখানে পালং দানা ছড়ানো আছে, আর এই দেওয়ালের গায়ে পালং গাছগুলোও কত সুন্দর হয়েছে, তাই না? এইভাবেই গাছপালা করতে হয়। না তা না হলে যা সবজির দাম এখন, টুকিটাকিতে এইগুলো না করলে হয়, তাই না? এই যে এখানে কিছু পালং দানা ছড়িয়ে দিয়েছিলাম, আর এইগুলো সব সারবিহীন টাটকা সবজি। এই বেগুনগুলো তুলে নেব আজকে। এখানে বেগুনগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, বেগুনগুলোও তুলে নিই। চলো বন্ধুরা, বেগুনগুলো তুলতে থাকি। যেহেতু আমি একটা হাতে ফোনটা ধরে আছি, ভিডিও করছি, ওই জন্য বেগুন তোলাটা আর দেখাতে পারছি না। আর টেনে তুলতে গেলেই তো গাছটা ছিঁড়ে যাবে, অনেকগুলো বেগুন হয়ে আছে ভিতরে ভিতরে। বেগুনগুলো তুলে নিই। আর এইগুলো একদম পিওর, কোনো সার নেই, কোনো রাসায়নিক সার নয়, শুধু রান্নাঘরের কিচেন কম্পোস্ট দিয়ে, বজ্র জিনিস দিয়েই এই সমস্ত আমার সবজি করা। বেগুনগুলো সব তুলে নিই। এই দেখো, এতগুলো বেগুন তুলেছি, প্রায় 6-7টা বেগুন তুলেছি। আর এই বেগুনের জাতটা না খুবই ভালো। এই বেগুন গাছটা না কিছু যত্নই করতে হয় না, শুধু বসালেই হবে। দেখো কতগুলো বেগুন তুলে নিয়েছি। এবারে একটি পেঁপে পেরে নিই, জানো তো। লঙ্কা তুলবো না ভাবছি। এইভাবেই তো টুকিটাকি জিনিস পেয়ে যাই, না হলে যা এখন সবজির দাম কি বলবো তোমাদেরকে, মানে সব সময় তো কেনা সম্ভব হয় না, এখন সব জিনিসেরই দাম বেশি। তাহলে এতগুলো বেগুন তুলে নিলাম, এখনও অনেক বেগুন হয়ে আছে। এবার একটা পেঁপে, উপরের দিকে পেঁপেগুলো বড় বড়, কিন্তু আমি ওপরে হাত পাচ্ছি না, জানো তো। আমি নিচের পেঁপেগুলো, এইখানে ছোট ছোট পেঁপে হয়ে আছে, পেঁপেগুলো সব পেকে যাচ্ছে, এগুলো একটু ভাতে খাওয়াও যাবে। এই একটা পেঁপে পেরে নিলাম এখান থেকে, একটাই পারবো, যেহেতু নিজের গাছের জিনিস টাটকা টাটকা তুলে টাটকা খাওয়াই ভালো, তাই না? তাহলে কতগুলো সবজি তুললাম দেখো, এতগুলো বেগুন তুলেছি। বেগুন, পেঁপে, একটা পেঁপেটা একটাই থাক, আর তুলবো না ভাবছি। এইভাবেই আমি গাছপালা করি। তাহলে কেমন লাগলো? এই যে রান্নাঘর থেকে সব ফ্যান জল নিয়ে এসেছি এখানে, এবারে গাছগুলোতে দিয়ে দেব, সমস্ত গাছেই দিয়ে দেব। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর এইভাবে আনাচে কানাচে গাছ বসিয়ে দেবে, দেখবে ঠিক একদিন না একদিন সবজি হবেই হবে। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট করে দেবে, আর পাশে থাকা বেলটা একটু টিপে দেবে, তাহলে আমার সমস্ত ভিডিও সব দেখতে পাবে। টাটা।